নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে চিকেন কারি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা তোমরা বাড়িতে সবাই রান্না করো। আজ আমি তোমাদের দেখাবো আমি কিভাবে রান্না করি। এখানে 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে গরম জল এবং ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করব। এখানে প্রথমে আমি একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম, একটা লেবুর হাফ অংশকে কেটে পাতিলেবুর রস দিয়ে দিলাম, আর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল, দেব সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে দিচ্ছি। দিয়ে সবকিছুকে একসঙ্গে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য আমি এটা রেস্ট করতে দেব। এইভাবে যদি মাখিয়ে 10 মিনিট রেখে দেওয়া হয়, চিকেন থেকে যে একটা কাঁচা গন্ধ ছাড়ে সেটা কিন্তু একদম ছাড়বে না। এবং চিকেনটাকে ভালো করে গরম জল দিয়ে যদি একটু ধুয়ে নেওয়া হয় এবং পাতিলেবুর রস দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু চিকেন থেকে কোনো বাজে গন্ধ আসবে না। এবার এখানে একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য আমি রসুন, আদা আর পেঁয়াজ নিয়েছি। রসুনের পরিমাণটা আদার থেকে একটু বেশি নিতে হবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। অন্যদিকে কড়াইয়ে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি এবং সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলো ভেজে তুলে নেব। খুব সামান্য তেলই রান্নাটা আমি করব। এখানে রান্নাটা আমি লোহার কড়াইয়ে করছি, আর চিকেন কারিতে কিন্তু আমি খুব বেশি তেল ব্যবহার করব না। তো 4 টুকরো আলুকে আমি একটু লাল লাল করে ভেজে প্রথমে তুলে নেব, তারপর কারিটা করব। আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি একটা ফোড়ন দেব, সাদা জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা। ফোড়নটা একদম কম আছে তেলটাতে করে নিতে হবে। খুব বেশি আছে কিন্তু ফোড়ন দেয়া যায় না। ফোড়নটা হতে কয়েক সেকেন্ড সময় লাগবে। এরপর আমি কুচনো পেঁয়াজ এতে দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ হাতে রসুন একসাথে কুচিয়ে রেখে দিয়েছিলাম। এখানে একটা পেঁয়াজ আর কিছু কোয়া রসুন আমি দিচ্ছি, আর মশলাতে আমি একটা গোটা পেঁয়াজ দিয়েছিলাম। তো পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে তুলে নেব। তুলবো না, ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজার পর যে মশলাটা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার একটা গোটা টমেটোকে আমি বেটে রেখেছিলাম মিক্সিতে, এই টমেটো পিউরিটা আমি দিয়ে দিলাম। টমেটো, আদা এগুলো যাতে কাঁচা গন্ধ না থাকে তার জন্য গ্যাসটা মিডিয়াম রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিচ্ছি একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তেল ছেড়ে আসা অবধি কষাতে থাকবো। মোটামুটি মশলা কষা আমার হয়ে গেছে। এবার চিকেনটাকে দিয়ে দেব। যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এবার এই মশলাতে মিশিয়ে দেব। চিকেনটা এখন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চিকেনটা দিয়ে দিলাম এবং বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। খুব বেশি না, 5 মিনিটের মতো আমি কষিয়েছি। এবার আমি চাপা দিয়ে দেবো। গ্যাসের আঁচ একদম কম রেখে চিকেনটা চাপা দিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে।
মিনিট 2-3 পরে ফিরে আসছি, চিকেন থেকে জল ছাড়ছে এবং চিকেন যখনই কষানো হবে গ্যাস কমিয়ে তখন কিন্তু চিকেন থেকে জল বেরোবেই। বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। এবার আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আরো কিছুক্ষণ নাড়াচাড়া করছি। এবার আরো একবার চাপা দিয়ে দিলাম। এইভাবে 2-3 বার চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে এবং মাঝে মাঝে চাপা খুলে দেখতে হবে যে ধরে যেন না যায়। গ্যাস কমিয়ে বারে বারে এইভাবে চাপা দিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। আমি রান্নাটা যেহেতু লোহার কড়াইয়ে করছি তাই একটু কালো রং আসবে। লোহার কড়াইয়ে মাংস রাঁধলে কিন্তু খেতে বেশ টেস্টি হয় এবং স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এখানে আমি এবার লবণ দেব, স্বাদ মতো লবণ দেব, দিয়ে আর একবার নাড়াচাড়া করে দেবো। অ্যালুমিনিয়াম কোনো বাসনপত্রে রান্না করা একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। সেক্ষেত্রে স্টিলের বাসন বা লোহার কড়াইয়ে রান্না করা ভালো। ননস্টিকও খুব একটা শরীরের জন্য ভালো নয়। তো এবার যে বাটি ধোয়া জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। খুব বেশি জল আমি এখানে ব্যবহার করছি না, কারণ এইভাবে কষতে কষতে চিকেন থেকে জল যেটুকু বেরোচ্ছে তার থেকে অনেকটা সেদ্ধ হয়ে এসছে। যেটুকু জল আমি মিক্সি ধোয়া বাটিটুকু ছিল সেটুকুই দিলাম। তো সেটুকু জলেতেই যথেষ্ট, আলু চিকেন সবই আমার সেদ্ধ হয়ে গেছে। তো চিকেন একদমই প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আলুগুলো। তো আমি এটা এবার নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করানোর জন্য উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ধন্যবাদ।